সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, কত হয়েছে? 100 নেকি পেয়ে গেছেন। তাহলে মুসলমান দেখা হইলে কত নেকি পাওয়া যায়? তবে মুসলমান হওয়া লাগবে। মারু হাফ প্যান্ট পরলে হইতো না, শার্ট গাট দিলে হইতো না, কুত্তা জিরবা লাগাইলে হইতো না। ঠিক কি ঠিক না? মানুষ হওয়া লাগবে, ঠিক না? মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের নিসবতে আল্লাহকে পাওয়ার আশায় আজকের এই দিনী মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এটা কেন বলা আলহামদুলিল্লাহ কেন বলা? আল্লাহকে কাজে লাগানো। আল্লাহ বলে তুমি জমিনে আলহামদুলিল্লাহ বললা, আর আমি আরশে আজিমে ফেরেশতাদের জামাতের কাছে তোমার প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম। তাহলে আমাদেরকে কি আল্লাহ ভালোবাসেন বেশি না বউ ভালোবাসে বেশি? শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে না মা বাপে বেশি ভালোবাসে? হিসাবটা ঠিক রাখেন, ঠিকই ঠিক না? 1 নাম্বার ভালোবাসা আল্লাহর, 2 নাম্বার ভালোবাসা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নাম্বারের ভালোবাসা হইল মা এবং বাবা। अल्लाह भी करीम है, नबी भी करीम है, माँ भी करीम है, बाप भी करीम है। আল্লাহ তাআলা বলেন 2 করিমের মাঝখানে আমি আমার দোস্তের উম্মতদেরকে রেখেছি, এবং মা বাবা করিম, ওই 2 মায়ার মাঝখানে আমি সন্তানকে রেখেছি। আল্লাহু আকবার। কেন? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের কি? কার পায়ের নিচে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কি নাম বলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ওনার মা ছিলেন বৃদ্ধা মানুষ, তিনি এইভাবে পা টিপতেছিলেন, দাবাইতেছিলেন। ওনার আম্মা ঘুম চলে আসলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ পেলেন, মায়ের পায়ের তালুর মধ্যে চুমু খেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মার ঘুম ভাঙছে। জিজ্ঞেস করে, শাফি তুমি কি করলা? মা কিছুই করি না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খেলাম। আমি আমার জান্নাতের মধ্যে কি খেলাম? শ্বশুর হয় আব্বা, শাশুড়ি হয় আম্মা, ঠিক না? আর বাপ হয় বুড়িয়া, নোয়াখালীর বাসা, মা হয় বুড়ি, ঠিক না? বিয়ের পরে, ঠিক না? আমার একটা প্রশ্ন, তোমার শাশুড়ি নি তোমার জন্ম দিছে না তোমার শ্বশুরে? জন্ম দিছে কে? জন্মদাতা কে? মা এবং বাবা। সৃষ্টিকর্তা কে? খালি উল্টা ফাল্টা কোন আপনারা? উল্টা কইতে কইতে লাইন হইব, ঠিক না? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। यहाँ तू करीम है। কে করিম? মা এবং বাবা। তুমি যে মা বাবার সঙ্গে কথা বলবা, মায়ার সঙ্গে কথা বললো, কারণ ওনাদের কারণে তুমি এই দুনিয়া দেখছো, ওনাদের কারণেই তুমি আল্লাহকে ডাকতে পারতেছ, ওনাদের কারণেই তুমি আল্লাহর সঙ্গে থাকতে পারতেছ, ওনাদের কারণেই আল্লাহ তোমাকে দিনের উপর অটল রেখেছেন। ঠিকই ঠিক না? এরপরে যেই কথাটা বলবো, আপনারা যারা ইসলাম কায়েম করতে চান বাংলাদেশে, অনেক দল আছে না? এর মধ্যে নটখৈটে একটা দলও আছে, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কেউ যদি বলে চেহারা খোলা থাকলে মহিলাদের কোনো সমস্যা নাই, পর্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই হুকুমটা, কোন জিনিসটা ঢাকা রাখতে বলছে? চেহারাটা, ঠিক না? এখন আপনি যদি বলেন চেহারা খোলা থাকলে সমস্যা নাই, হাত মোজা না লাগাইলে সমস্যা নাই, হাত খোলা থাকলে সমস্যা নাই, পাও খোলা থাকলে সমস্যা নাই,
উনি কি পর্দার বিরোধিতা করলেন না? বিরোধিতা করছে। যদি আপনারা বুঝেন তাইলে বলেন, মা বোনরা কি পর্দায় থাকবে না বাইরে থাকলে ভালো হয়? পর্দায় থাকলে কার কার কাছে ভালো হয়? ভালো করে বুঝবেন। তাহলে পর্দায় থাকলে আর কুত্তায় সুরে কামড়ায় না। কুত্তায় সুরে কি করে না? কামড়ায় না। আর পর্দার বাইরে গেলে কুত্তা সুরে কামড়ায়। ঠিকই ঠিক না? ইফটিজিং হয়। তাহলে ইফটিজিং হয় কি মা বোনদের কারণে না ছেলেদের কারণে? এটা ভালো করে বুঝবেন। তো যিনি বললেন চেহারা খোলা থাকলে কোনো সমস্যা নাই, উনি মনে হয় বিয়ে করছে মহিলার নিচেরটা দেখে, নাবির নিচেরটা দেখে। ঠিক না? আমরা তো চেহারা দেখে বিয়ে করছি, ঠিক না? কোনো মহিলার যদি এটা না থাকে, নিচেরটা থাকে, কেউ পছন্দ করবেন তাকে? কেউ বিয়ে করবে তাকে? লুচ্চা যারা হয় তারাই এরকম ফতুয়া দেয়। কি হয়? লুচ্চা যারা হয় তারাই এরকম ফতুয়া দেয়। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ। মহিলাদের চুড়ির আওয়াজ পুরুষে শোনা মাকরুহে তাহরিমি। এমন বুঝেন কেমন পর্দা হওয়া দরকার। মহিলাদের চুড়ির আওয়াজ পুরুষের শোনা মাকরুহে তাহরিমি। তাহলে মহিলারা কেমন হওয়া দরকার, মা বোনরা কেমন হওয়া দরকার, পর্দাটা কেমন হওয়া দরকার? যত মা বোন নষ্ট হয়েছে বেপরদিগির কারণে, আর যত ছেলে নষ্ট হয়েছে আপনাদের বেপরদিগির কারণে। মেয়েদের হইল 90 ভাগ দোষ, ছেলেদের হইল 10 ভাগ দোষ। মোটামুটি 100 হয়েছে। এদিকে নেকিও 100, আবার গুনাও কি 100। ভালো করে বুঝবেন। গুনার কাজ করে শয়তানে, নেকের কাজ করে মুমিনে। নেকের কাজ করে কি? মুমিন। মানুষ বলে আরে আমরা একটু চাপেন না, এদিকে জায়গা তো আছে, একটু জায়গা দিয়ে দেন। তাহলে মা বাপ भी करीम है, अल्लाह भी करीम है, नबी भी करीम है। কারা কারা দুই দয়ার মাঝখানে থাকবেন? দুই দয়ার মাঝখানে কারা কারা থাকবেন? বুঝেন কথা? আমি লাগ করে থাকেন, অসুবিধা নেই। ঠিক কি ঠিক না? সামনে যে একটা মাস আসতেছে, ওই মাসটাকে আপনাদের এলাকায় কি বলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআনে কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। কোন মাসে? আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। যদি হেদায়েত পান আপনার বিবি পর্দায় থাকবে। যদি হেদায়েত পান আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। যদি হেদায়েত পান আপনার দাড়িতে কোনোদিন ঘুর লাগবে না। যদি হেদায়েত পান আপনি কোনোদিন ক্যাপ মাথায় দিয়ে হাঁটবেন না। যদি হেদায়েত পান আপনি কোনোদিন সাজগাত দিবেন না। যদি হেদায়েত পান আপনি কোনোদিন কুত্তা জিরবা লাগাইবেন না। যদি হেদায়েত পান আপনি কোনোদিন মারু হাফ প্যান্ট পরবেন না। যদি হেদায়েত পান আপনি কোনোদিন আরেকজনের মাইয়ার হাত ধরে ফারকে ফারকে করবেন না। ঠিক কি ঠিক না? কুত্তার নজর কোন দিকে থাকে এটা তো বেকেই জানে। কোন দিকে থাকে? পায়খানার দিকে, গুয়ের দিকে। কুত্তার নজর কোন দিকে? যারা মেয়ে লইয়া ঘুরে বিবাহ ব্যতীত, এটি পায়খানার চাইতেও খারাপের দিকে নজর। ঠিক কি ঠিক না? দেখবেন যে মেয়ে পর্দা করে না, লিপস্টিক লাগায় ঘুরে, সে 1 নম্বরে বলবে যে কুত্তা জিরবা লাগাই না, মারু হাফ প্যান্ট পরেন না, শার্ট কাট দেন না, দাড়ি কামাই না, বলবে ছেলেটা স্মার্ট। ছেলেটা কি? নবীরে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেয়, ছেলে স্মার্ট।
জায়গা হয়েছে জাহান্নাম। এই না জায়গা কোনা নেই। ওই ছেলে স্মার্ট না? কি কি কথা তাদের। কুত্তা জিরবা লাগাইছে, দাড়ি কামাইছে, মারু হাফ পড়ছে, শার্ট কাট দিছে, রোডে রোডে ঘুরে মাইয়া লয়া কয় ছেলেটা স্মার্ট। কুত্তার নজর কোন দিকে? পায়খানার দিকে। যেই ভদ্র নারী পর্দায় থাকে, আল্লাহ বলে হে ভদ্র ভদ্র নারী, হে আমার আবেদা সালেহা, আমি তোমার 24 ঘন্টার জন্যে আমি তোমাকে পাহারাদারি করি। তোমাকে কেউ ইফটিজিং করতে পারবে না, তোমাকে কেউ ইফটিজিং করতে পারবে না। আপনার মেয়েরা কেউ ইফটিজিং করছে? আপনার ডরে করছে? কেন করতে পারে না? পর্দা থাকার কারণে। যতটি বাইরে ঘুরছে সবটি আতাই না। সব কি বিবর সময় ভাইবেন আতাই না? আপনি আতাই না, আতাই না, আতাই না ভাইব। পর্দা করুন না, পর্দায় থাকুন না, পর্দাওয়ালা নেককার আবেদা সালেহা বিবি পাইব। ঠিক কি ঠিক না? কারা কারা নেককার মেয়ে বিবাহ করতে চান? যারা বিবাহ করেন, আমরা তো করছি। যারা বিবাহ করেন না, নেককার বিবি কারা কারা চান? অনেকে শর্মে হাত উঠায় না। চান না নেককার? যারা নেককার চাইব, যদি আগে না আতায়া থাকে তাহলে ভালোটা ভাই। খবিসের লেগে খবিস, খবিসের লেগে কি ভালোর জন্য ভালো। কার কথা? আল্লাহর কথা যে অস্বীকার করে ওই ফাঁটা হইল বেঈমান। ও পাঠা কি এটারে ওই সীতা খোলাত নিয়ে বলি দেওয়ান লাগবে। ঠিক কি ঠিক না? সীতা খোলাত নিয়ে কি করেন লাগবো? বলি দেওয়ান লাগবো। হেদায়েতের মালিককে। আপনারা যদি মহিলা সংগঠন বানান, আপনারা মনে হয় ইসলাম খাড়া করাইতে পারবেন। নবীজির বিবিরা কোন সময় ইলেকশন করছে, মেয়েরা করছে নি, কোন ইসলাম খাড়া করাইবেন? শিয়া ইসলাম বাংলাদেশে হবে না, শিয়াদের ইসলাম বাংলাদেশে হবে না, এটা ইরানে হবে। বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম হবে, কায়েম হবে। কারণ এরা 360 আউলিয়ার দেশ। কার দেশ? 360 আউলিয়ার দেশ। এ দেশ আবাদ করছে ওনারা। আবাদ করছে কারা? ওনারা। এদেশ আবাদ করছে কারা? আল্লাহর ওলিরা। কারা করছে? আপনারা কি ওলিদের সাথে থাকতে চান? কারা কারা থাকতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে গরু তোরা গরু কুনাত। मैं क्या करूं? मैं क्या करो? গরু 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 লে হাল চাষ করলে রাই তো গরু হাঁটস না কে? আর জিকির করতে করতে ঘুমিয়ে গেলে কেউ ডাক দিলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথা বইলা উঠে। मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। ভালোবাসা কাউকে বুঝানো যায় না, এটা বুঝার জিনিস। নাবির নিচের ভাগলামিটা আল্লাহ দিছে আল্লাহকে চিনার জন্য। ভালোবাসা আছে, বিবাহ করার পরে ভালোবাসা আছে। বিবাহের আগে কোন মাইয়ার লোকে ভালোবাসা আসেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকে প্রেম করতে চাইছিল জুলাইখা। কে চাইছিল? আরে বেচারি কত হিসি দিয়ে দৌড়ছে। এই ভালোবাসাটা আল্লাহ শিখাইলেন। দেহ নারী ছেলের জন্য, ছেলে নারীর জন্য কত পাগল হয়, কিন্তু এগুলি তো সে নিজে হয় নাই, এগুলি তো একজনে বানিয়েছেন।
তিনি কে? তো ভালোবাসা কি মেয়ের সাথে হবে না আল্লাহর সাথে হবে? আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে, শেষ হয় এশার নামাজের মাধ্যমে। আমাদের দেশের নেতারা তো হইল নামাজ না পড়েও নেতা। যে ফজর নামাজ ত্যাগ করে এটা হইল বিশ্ব চোর, যে ফজর নামাজ ত্যাগ করে এটা হইল বিশ্ব গুন্ডা। বিশ্ব কি? বিশ্ব ডাকাত। যে নিজের শরীরের মধ্যে ফজরের সময় জাহান্নামের আগুন ফিট করে এটা হইল ফজর নামাজ ত্যাগকারী। নাউজুবিল্লাহ। আপনারা কিছুদিন পরে ফতুয়া দিবেন রোডে ঘাটে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পাঠান নামাজ নাই করত। तो कैसे हुआ ये पवित्र? ये पवित्र किभाबे हইল? पाठा पाठा की बात बोलता है, नमाजी नमाजी का बात बोलता है, दाढ़ी वाला की बात बोलता है, अल्लाह वाला अल्लाह की बात बोलता है। अल्लाह वाला कार कथा बोले, तो कार कथा मानबेन? अल्लाह वाला व्यतीत এই দেশে ইসলামী হুকমত কেউ কায়েম করতে পারবো না। আর সেটা ইসলামী হুকমত হবে না, সেটা ধোঁকাবাজ হুকমত। 360 আউলিয়া এ দেশের ফাহারাদার। আপনাদের এখানে আছে না নাই? আপনাদের আছে না নাই? আসেনি? থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা শুয়ে রয়েছে যে কোথায় বলেন তো? বলেন না কোথায়? থানবী রহমতুল্লাহ খলিফা কোথায়? এদিক দিয়ে ঢুকতেছে মাইজ বাগ মিয়া একবার নাকশি আড়ে উল্লা পাল্লা কয়। কারি জাকারিয়া সাহেব 30 সাল, ঠিক কি ঠিক না? 18 বছর যিনি খানা কাবে ইমামতি করছেন ওনার বাড়িটাও এই 30 সালে পড়ছে। গফরগাঁয়ে পড়ছে, রসুলপুরে, গফরগাঁও রসুলপুর। 18 বছর খানা কাবার মধ্যে ইমামতি করছে। বুঝতে পারছেন? মমিন সিংহের মানুষ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আল্লাহর দরবারে 2 জন মানুষ আছে দামি। একজনের বাড়ি হইল মমিন সিংহে, আরেকজন বাড়ি হইল মুন্সিগঞ্জে। যারা আল্লাহর দরবারে অতি নিকটে। আল্লাহর দরবারে কি অতি নিকটে। তারপরের স্তরেও আরো 7-8 জন বুজুর্গ আছে মমিন সিংহে। কিসের গঞ্জ মিলে আরো বেশি? মোহাম্মদ আলী শাহ হুজুর একজন আছেন, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আমরা তো চিনি না। স্বামী থাকলে না বউ কদর করণ দরকার। স্বামী মইরা গেলে আর কান্দা লাভ আছে? বউ থাকতে বউর কদর করবো, বউ মইরা গেলে কান্দা লাভ আছে? দাঁত থাকতে দাঁতের কদর করো, দাঁত ভাঙ্গা গেলে আর কান্দা লাভ আছে? এই মিয়া সবসময় থাকবে কে? তাহলে 1 নম্বর কদর করবা কাকে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। একজন খাস আল্লাহওয়ালার কাছে সবচাইতে বড় নেয়ামত হইল আল্লাহ রাব্বুল ইজ্জত। কে বলেন? কয় মিনিট হয়েছে রে? 10 মিনিট চাইছিলাম, কইতাম। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। সবচাইতে বড় নেয়ামত কে? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ কাছে গেলে জিকিরের মজা পাওয়া যায়। কেন? উনি জিকির করেন তো, সেজন্য উনি বললেই শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি
জালালউদ্দিন রুমি জমিনের মধ্যে গড়াইতে দেরি হয় না। আর জালালউদ্দিন রুমি শুনাইছে লা ইলাহা ইল্লাল্লাহ ইশক মোহাব্বত नहीं है। আমার শেখ শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কইতো ও বা আর বউর আই খান্ডিল্লা সুমা দিয়াম ইয়ান আই বাদে আর বউ বাদে ন বুঝে আশকে মাশু করে কেমন ডাক দিব আল্লাহ ব্যতীত জমিনের কেউ বুঝবে না। मैं तालब मौला मेरे इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रमजानुल मुबारक एक नंबर আমল হইলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা। ৭০,০০০ বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন রমজানুল মুবারকে ৭০,০০০ কোটি খতমের সওয়াব পেয়ে যাবেন। কারা কারা নিয়ত করছেন করবেন সবাই হাত উঠিয়ে নিতেছে ये क्या बात है আল্লাহ কবুল করলেন। দ্বিতীয় নম্বরের আমল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার নিকট জান্নাত চাইতেছি জাহান্নাম থেকে মুক্তি চাইতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে মেরে বান্দা নে क्या बोला था আমার বান্দা কি বলছে কয় আল্লাহ कह जहन्नम থেকে मुक्ति दिया जन्नत दिए देते हैं। हाँ मैंने तो रमजानुल मुबारक इसलिए बनाया था बंदा को माफ करने के लिए। है हमें बंदार जहन्नम থেকে মুক্তি দিয়ে দিলাম ফেরেশতারা সাক্ষী দেখো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম জান্নাতের মেহমান বানায় দিলাম। 3 নম্বরের আমল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। দৈনিক 100 বার পড়বেন রমজানুল মুবারকে 500 বার করে বাড়াইয়া দিবেন। ঠিক কি ঠিক না? আল্লাহ বলে তুমি তওবা করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি হবে না। তাহলে বেশি বেশি তওবা করবেন তো। 4 নম্বরের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমাস কম 1000 বার করে 30 দিন পড়লে কত হাজার হবে? 2000 বার করে পড়লে কত? আর যদি 2500 বার করে পড়ি 2500 বার করলে পড়লে 5000 কত? 75 একর মাথা হুড়ে নাম বাইরে। ঠিক কি ঠিক না? আজকে কত তারিখ? 18 তারিখ। এই 20 তারিখের থেকে আমল শুরু করবেন। 30 রমজান আরবি মাস আর ইংরেজি মাস এক সমান চলতেছে। যদি আমল করেন গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে নবীজির সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন। আপনারও দোষ নাই আমারও দোষ নাই।
আমি আসতাম এখানে 8টায়, বয়ান করতাম 8টা থেকে 9টা, আইসি কয়টায়? 9:30, ঠিক না? একটু বেশি হয়েছে, 33 মিনিট হয়েছে আমার কাছে। 9:33-এ ঢুকছি, আমার খেয়াল আছে। তো শুনেন, আর বাকিটা বয়ান করলাম হয়তো বা 25 মিনিট বা 23 মিনিট হবে, এতটুকু আজকের জন্য। ঈদের পরে আমি একটা প্রোগ্রাম নিজে দিয়ে আমার নগরে লম্বা কথা বলবো ইনশাল্লাহ। ঈদের পরে একটা না, আজকে আর কিছু করার নাই, এমন এক জায়গায় আমার প্রোগ্রাম যেখানে আর কোনো সময় দাওয়াত হয় না, গাঢ় এলাকায়, ওইখানে আমার যাওয়া দরকার, বুঝতে পারছেন? আমি তো ওই ওয়াজটাই নিছি, শুধু আরাফের কারণে এই প্রোগ্রামটা নিছি। রাস্তার মধ্যে যে ঠাডা পড়বো জানে কি, জ্যাম পড়বো জানে কি, মাফ করবেন। সুবহানাল্লাহ। अल्लाह इस महफिल को कबूल फरमाए। इस महफिल की अंजाम जिस हजरत ने दिया, अल्लाह उनको भी माफ़ फरमाए, मेरे माँ बाप को भी माफ़ फरमाए, इस इलाका की सब मुसलमानों को माफ़ फरमाए, कब्र में जो है मेरे माँ और बाबा को भी माफ़ फरमाए, फिलिस्तीन के मुसलमानों को भी अल्लाह रब्बुल इज़्ज़त ने भरपूर कामयाब करे, कश्मीर की मुसलमानों को अल्लाह रब्बुल इज़्ज़त ने भरपूर कामयाब करे। अल्लाह रब्बुल इज़्ज़त हमें और तुम्हें हज करने की तौफीक अता फरमाए, मौत की वक्त ला इलाहा इल्लल्लाह पढ़ने की भी तौफीक अता फरमाए। सुब्हानल्लाह व बिहम्दिही, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, अशहदु अन ला इलाहा इल्ला अंता, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জি, আমি নিয়ম দে ইয়ারে কইলে কি জানি না, আর আপনি কইলে জি, তো আমার মাফ করে দিন, আমার কিছু করার নাই, আপনারও দোষ নাই, আমারও কি নাই। আর যদি মুরব্বীরা আমার উপর কষ্ট 3টা করে দিয়ে এলাম, ফেট মোড়া আছে, ঠিক কি ঠিক না? ও মাসুদুর রহমান সাহেব হুজুর আছেন, আলহামদুলিল্লাহ। তো বক্তা তো আছেই, চিন্তার কোনো কারণ নাই, ঠিক কি ঠিক না? আমি এলাম কুত্তে, আমার ওয়াজ অনেকে মেয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বা বিশ্বের মধ্যে যদি একটা কুত্তা দেয় এটা আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।